আল্লাহকে হৃদয়ে রাখো। একটা কাজ করার শুরুতে আল্লাহকে সামনে রাখো, যে আল্লাহ আপনার জন্য করলাম। মসজিদে আসছি, আল্লাহ আমার তো অনেক কাজ ছিল, তারপরেও আসছি, আপনি বলছেন, আমি আপনার আদেশ পালন করে আসলাম, আল্লাহ আপনার কাছে আমি এটার প্রতিদান চাই। ব্যবসা প্রতিষ্ঠানে বসলেন, আল্লাহ রিজিকের জন্য তো আপনিই বলছেন হালাল তালাশ করতে, আল্লাহ সেই জায়গা থেকে আল্লাহ ব্যবসায় বসলাম, আল্লাহ বরকতের মালিক আপনি, আল্লাহ আপনার বিধান মতো যেন ব্যবসাটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। আল্লাহকে সামনে রাখেন, দেখেন আল্লাহ আপনার জীবনে কি বারাকা দেয়। আপনার ছেলেটাকে আপনি পড়াশোনা করাইতেছেন, অনেকটা সময় আপনার চোখের বাহিরে থাকে, আপনি জানেন না সে কি করতেছে। আপনার মেয়ে কিভাবে সময় কাটাচ্ছে আপনি জানেন না। তাদেরকে নিয়ে বসেন, দিনের একটা সময় একটু কথা বলেন, যে বাবা দেখো, তোমার রব আমার রব একজনই আল্লাহ, আমাকে যে পাঠাইছেন তোমাকেও সে পাঠাইছেন, সাবধান এমন কিছু কইরো না যেটাতে তোমার রব নারাজ হয়ে যায়, তোমার কারণে আল্লাহর সামনে আমাকে মাথা নিচু কইরা দাঁড়ায় থাকতে হয়, তোমার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, এমন কোনো কাজ তুমি কইরো না আমার সন্তানকে। এই কথাগুলো বলেন, অন্তত আল্লাহর কাছে এটা বলতে পারবেন যে আল্লাহ আমি বলে আসছিলাম, সে করেন এটা তার জিম্মাদারি, কিন্তু আমি বাবা হিসেবে পৌঁছে দিয়েছিলাম। মেরে ভাইও, সম্পর্কটা খুব দরকার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওনাকে নির্মমভাবে ওনার সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তখন তিনি মুশরিক ছিলেন। মুশরিক অবস্থায় এই দৃশ্য উনি দেখে প্রতিনিয়ত ইস্তেগফার করতেন যে আল্লাহ আমার সামনে এরকম একটা মানুষকে এইভাবে হত্যা করা হইল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা 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 আমার সামনে হত্যা করলো, আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ আপনি আমাকে মাফ করবেন। এই চিন্তা তখন করতেন যখন তিনি মুসলমান হন নাই। تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলেই মোহাব্বতের সহিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি দয়া করে মেহেরবানি করে ভালোবেসে আমার জীবনের আজকের দিন পর্যন্ত হায়াত দিয়ে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে আজকের এই জুমার দিন পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কিরাম,
আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম। ওনার 100-র বেশি গ্রন্থ রচনা করেছেন শুধুমাত্র মানুষের পেছনে, মানুষ কিভাবে মানুষ হইতে পারে। ওনার এক কিতাবের মধ্যে উনি একটা কথা বলেছেন। উনি বলেছেন মানুষ 3 প্রকার। আওয়াজ ঠিক আছে কি? মানুষ কয় প্রকার ভাই? 3 প্রকার। আমার সাথে একটু সবাই কথা বললে আমার জন্য বলাটা সহজ। মানুষ কয় প্রকার? 3 প্রকার। উনি বলেছেন প্রথম প্রকারের মানুষ যারা প্রতি মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে, তার রাত, তার দিন, তার সকাল, তার সন্ধ্যা, তার বাহিরে যাওয়া, তার ঘরে ঢোকা, তার সমাজ, তার পরিবার, তার ঘুম, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে হৃদয়ে লালন করে প্রতিটা পদক্ষেপ সে ফেলে। এরা হচ্ছে এক প্রকারের মানুষ বলে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া নাম দিয়েছেন এদেরকে। এরা হচ্ছে মানুষ কিন্তু আসলে এরা ফেরেশতা। সুবহানাল্লাহ। কেন? বলে মানুষ যদিও তারা সৃষ্টিগতভাবে, কিন্তু ফেরেশতারা যেমন 24 ঘন্টা কোনো কাজ নাই তাদের, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করা তাদের কাজ। আর কোনো কাজও নাই, ব্যস্ততাও নাই, আর কোনো ফিকিরও নাই, মনের মধ্যে আর কোনো চিন্তাও নাই। বলে এই প্রকারের মানুষগুলো হইল একদম অ্যাজ লাইক ফেরেশতা। সুবহানাল্লাহ বলবো না? উনি দ্বিতীয় আর এক প্রকারের মানুষের প্রকার বর্ণনা করেছেন। দ্বিতীয় প্রকারের মানুষ হইল যারা খায়, আনন্দ ফুর্তি করে, ইচ্ছা মতো জীবনচাহী জিন্দিগি চালায়, ভোগ বিলাসে লিপ্ত থাকে, তাদের রাতগুলো যায় আল্লাহ নাফরমানিতে। একটু তাদের মাথায় থাকে না যে তাদের রব বলে একজন আছেন। বিয়ে শাদী করবে, সন্তান হবে, আবার সেই সন্তানগুলোকে বড় করবে যাচ্ছে তাই রূপে। আর যখন মৃত্যুর সময় আসবে, হালাল হারাম কোনো খোঁজ খবর নাই, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করবে। উনি বলেন এই প্রকারের মানুষগুলো হচ্ছে কাল কুকুরের মতো, কাল বাহাইম চতুষ্পদ জন্তুর মতো। এই প্রকারের মধ্যে মুসলিমও আছে, মুনাফিকও আছে, মুশরিকও আছে, সবাই এটার মধ্যে আছে। সবচেয়ে ভয়ঙ্কর প্রকার যেটা উনি বলেন, আরেক প্রকারের মানুষ আছে এই প্রকারের মানুষটা হলো যাদের রাত দিন, খাওয়া, উঠা, বসা, কথা বলা, চিন্তা করা, হৃদয়, মন, ঘুম সব কিছুতে খালি নাফরমানি আর নাফরমানি, 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ বলতে তাদের সামনে কিছু নাই। 1000 বছর আগে সে কোথায় ছিল তাকে যে কেউ চিনত না। এক সময় যে সে একটা অস্তিত্বহীন জিনিস ছিল, আজকে রব তাকে দয়া করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে চেনার জন্য। এই হিস তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। প্রতিটা মুহূর্তে তার কাজই হইল কেবলমাত্র আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি এবং আল্লাহর নাফরমানি। নাউযুবিল্লাহ। মেরে ভাই, এই তৃতীয় প্রকারের মানুষগুলোই হইল কাফির, মুশরিক, মুনাফিক, ইহুদ, নাসারা। 3 প্রকার মানুষের মধ্যে আজকের দিনে এই যে আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখলেন, আমি কোন প্রকারের মধ্যে আছি? আমার যে বয়স আজকে 30 বা 40 হয়ে গেল, এই কথাটা ভাবার মতো সময় আমার জীবন এই পর্যন্ত একবার আসলো কিনা একটু ভাবা। জীবন কি এভাবেই যাবে? এই যে আজকে কিছু মুসল্লি, একজন মুসল্লি ঢুকলেন, ওনার বয়সের কারণে ঠিকভাবে হাঁটতে পারছেন না। এই মানুষটা তো একসময় দৌড়াতেন, মাঠের মধ্যে খেলতেন। আজকে তার সময়ের পরিবর্তনের সাথে সাথে তার শরীর এতটাই দুর্বল, মনটা চায় দৌড়ায় দৌড়ায় মসজিদে যাই, কিন্তু শরীর দেয় না। এই দিনটা আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
হৃদয় থেকে লালন যদি আমি আজকের দিনে না করতে পারি, এই আশা করার ভাই কোনো অর্থ নাই যে কালকে হয়তোবা আমার দিন ফিরে যাবে, কালকে থেকে নামাজটা পড়ব, কালকে থেকে হালালকে বেছে নিব, কালকে থেকে জুলুম বন্ধ করব। এই কালকে 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 করতে করতে আজরাইল কখন যে আমার কাছে চলে আসবে, আমার কাছে অনুমতি নিয়ে আসবে না। এক আরব তার এক বিখ্যাত বইয়ের মধ্যে একটা আলোচনা করছেন, ভয়ঙ্কর এক ঘটনা। আল্লাহর নাফরমানি আজকের জীবনে আমাদের কেমন হয়। এক যুবক রাতের বেলা এক রুমের মধ্যে মোবাইল নিয়ে হারাম কাজে লিপ্ত, কেউ জানে নাই, কেউ দেখে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সামনে ছিল না। এই যুবক হঠাৎ করে এই মোবাইলের এই বাজে অবস্থার মধ্যেই আল্লাহ তাআলা তার জানটা কবজ করে নিয়ে যান, নাউজুবিল্লাহ। যখন তাকে এই ঘর থেকে উদ্ধার করা হয়, দেখা গেল তার মোবাইলের সেই হারাম দিব্যি চলতেছে, আর তার রূহটা ওখান থেকে কবজ করে নেওয়া হয়েছে, তার মুখ দিয়ে লালা পড়ে গেছে। তো সেই শায়েখ বলতেছেন যে এই ব্যক্তির কাছে যে আজরাইল আসলো, আজরাইল তো অনুমতি নেয় নাই যে তোমার কাছে কি আসবো, তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য, তোমার তওবা ইস্তেগফার কি হইছে? অনুমতি নেয় নাই। আমার কাছে অনুমতি নিবে না, নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাকে ওইভাবে সৃষ্টি করছেন। প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে এখনো সময় হয় নাই আল্লাহর সাথে আমাদের সম্পর্কগুলোকে আমরা শক্তিশালী করব। আজকে জুমার দিন, আজকে এখনো মসজিদ খালি। কত বড় এলাকা, কতগুলো মানুষ হওয়ার কথা, যদি প্রত্যেক ঘর থেকে একজন করে পুরুষও আসে, সেই মানুষগুলো আজকে কোথায়? কেন নাই তারা? তারাও তো কালিমা পড়েছিল, জন্মের সময় তো তাদের কানের কাছেও আজান দেওয়া হয়েছিল। কেন আজকে তারা নাই? এই যে তারা নাই, এটা কি ভয়ের কারণ না? অসংখ্য উম্মত আছে দুনিয়াতে, অতিবাহিত হয়ে গেছে, যাদের মধ্যে অনেক অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, রাত দিন, দিনের বেলা জিহাদ করতেন, রাতের বেলা তাহাজ্জুদে নামাজ আদায় করে সারা রাত কাটাই দিতেন। বহুত বুজুর্গ ছিলেন। আল্লাহ তাআলা এই বুজুর্গরা থাকা অবস্থায় পুরা কমকে উল্টাই দিয়েছেন, ইতিহাস ভরা। আজকে জুমার দিন আমাদের কাজ এটা না যে একটু সামাজিকতা রক্ষা করার জন্য ভালো পোশাক পরে মসজিদে যাব, সবার সাথে দেখা করব, আর একটু নামাজটা পড়ে দৌড় দিয়ে খালি বাসায় ঢুকবো, এই জন্য মসজিদ না। এটা আমার জিন্দেগি হওয়ারও কথা ছিল না। জুমা তো এত বড় জিনিস, জুমার জন্য তো সাহাবায়ে কেরাম ধাক্কাধাক্কি শুরু করতেন, কে কার আগে মসজিদে যাবেন। এক রাত আগে থেকে, রাতের বেলা ফজর, কারো কারো এমনও আছে সারা রাত তাহাজ্জুদ পড়তেন, শুধুমাত্র এই জন্য যে জুমা শুরু হওয়ার পর থেকে জুমার ফাজাইল যেন আমার নষ্ট না হয়। মাগরিবে সূর্য ডুবার পর থেকে নিয়ে, আরবিতে রাত শুরু হয় সূর্য ডুবার সময় থেকে নিয়ে, জুমার রাতে সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে আবার সন্ধ্যা পর্যন্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত গ্রহণ করতেন শুধুমাত্র জুমা কখন হবে। যদি আমি এই অবস্থার মধ্যে মারা যাই জুমার দিনে, আমার মৌতটা যেন আল্লাহর ইবাদতের মধ্যে হয়, আল্লাহর কাছে যেন উঠতে পারি যে আল্লাহ জুমার দিন ছিল, আমি ইবাদতরত ছিলাম, এই অবস্থায় আল্লাহ আপনি মৃত্যু দিয়েছেন, আপনার সামনে আজকে আমি হাজির, সুবহানাল্লাহ। মেরে ভাইও, এই বোঝ আমাদের কবে আসবে? আমরা একটু ভাইবা দেখি না যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কত মায়া করে পাঠাইছেন। আপনি জানেন এক ফোঁটা বীর্যর মধ্যে কত কোটি 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 প্রাণ থাকে। সেই প্রাণের মধ্যে আল্লাহ আপনাকে আমাকে সবগুলা প্রাণকে মেরে আপনাকে অনুমতি দিয়েছেন দুনিয়াতে আসার জন্য। আপনি দুনিয়ায় আসলেন, আপনার আব্বা আম্মা খুব মহব্বত করে আপনাকে বড় করলেন, মা দুধ খাওয়ালেন, বাবা আপনাকে কিভাবে ভালো রাখা যায়, আরামে রাখা যায়, রাত দিন চেষ্টা করলেন। আপনি আস্তে আস্তে বড় হলেন, আমি আস্তে আস্তে বড় হলাম। যখন থেকে আমি বালেগ হলাম, ওই দিন থেকে আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন। দৈনিক 5 বার যে আমার মসজিদে আজান হইতো, ওই আজান কি আমার হৃদয়ে ঢুকতো কিনা, আমার হৃদয়ে কাঁপন ধরা দিত কিনা। সাহাবায়ে কেরাম, প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের জীবন আজান শোনার সাথে সাথে ওনাদের
শরীরের রং পরিবর্তন হয়ে যেত সুবহানাল্লাহ, ভয়ে ভয়ে ভয়ে। ওনারা ভয় করতেন যে না জানি আজান হইছে আর না জানি কোনো গাফলতের মধ্যে পড়ে আমার এই ওয়াক্তটা ছুটে যায়, আমার জামাতটা ছুটে যায়, আমার এই ওয়াক্তের নামাজটা ছুটে যায়, আর এই অবস্থায় আমার মউত এসে যায়, নাউজুবিল্লাহ। ভাই ভয় তো হৃদয় থেকে আসে। সাহাবায়ে কেরাম তো আমাদের আদর্শ। আজকে আমরা দিনের পর দিন দুর্বল হয়ে যাইতেছি। একটা মানুষ ভালো নাই। আপনি খবর নেন আপনার ঘরে, আমার ঘরের খবর তো আমি জানি, আমার গোষ্ঠীর খবর আমি জানি। ভাই তুমি তোমার ঘরের খবর নাও, দেখো মানুষগুলোর কি অবস্থা। ঘরের মধ্যে এমন কিছু নাই যে নাই, তারপরও তার পেরেশানি, কষ্ট, দুঃখ, সেই কষ্ট দুঃখের ইতিহাস শুনতে গেলে মাথা খারাপ হয়ে যায়। মুসলমান আমরা, সব আছে, তারপরও কিচ্ছু নাই আমাদের। আজকে অশান্তি 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 আর অশান্তি। এই অশান্তি নিয়ে যখন মরবো, মরার পর আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর কাছে গিয়ে বলবো যে আল্লাহ আপনি তো সব দিছিলেন, আমাকে শুধু শান্তিটা দেন নাই। আল্লাহ এই জন্য ইবাদত করতে পারি নাই, আপনার মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। পার পাবো নাকি? পার পাওয়া যাবে? দিনী ভাইরা, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিল ফাজরা, যখন তুমি সন্ধ্যায় পৌঁছো, ফজর পর্যন্ত তুমি পৌঁছতে পারবা, ওটার অপেক্ষা করো না। আবার যখন তুমি সকালে পৌঁছবা, আজকে মাগরিব তুমি পাবা কিনা ওই আশা তুমি ছেড়ে দাও। সাহাবায়ে কিরামকে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় বলতেন, হে আমার সাহাবীরা, দুনিয়ার জীবন তো, দুনিয়ার জিন্দেগি তো এত ছোট, তুমি ডান পাশে সালাম ফিরালা, তোমার ভরসা নাই যে তুমি বাম পাশে সালাম ফিরানো পর্যন্ত তোমার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না দিবেন না। তুমি কোথায় বাস করো? তোমার মনে সেই ভয় কোথায়? মুসলমানদের যতদিন পরকালের চিন্তা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা মুসলমানদের যতদিন ছিল, মুসলমানরা ততদিন ভালো ছিল। মুসলমানদের জীবনগুলো ততদিন শান্তির ছিল। আর যখন থেকে মুসলমানদের জীবনে আল্লাহর চিন্তা চলে গেছে, গায়রুল্লাহর যত চিন্তা আসা শুরু হয়েছে, আস্তে আস্তে মুসলমান আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাতের দিন থেকে আস্তে তারা দূরে যেতে শুরু করলো। মেরে ভাইও, আল্লাহর সাথে সম্পর্ক যদি আমার জীবনে না থাকে, খুদার কসম, খুদার কসম, খুদার কসম, পৃথিবীর এমন কোনো জিনিস নাই, এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে ভালো রাখতে পারে, আমাকে ভালো রাখতে পারে। সাহাবায়ে কেরামের মসজিদগুলো কেমন ছিল? আমাদের মতো তো শান্তির ছিল না। জুমার দিন এক একজনের শরীরের ঘামে, দুর্গন্ধে নামাজে সমস্যা হইত। এত গরম, উপরে খেজুর পাতা, আর কিচ্ছু না, মাটির ঘর, ভাঙাচোরা। যখন দেখলেন আল্লাহ রসুল যে জুমার দিন এক এক সাহাবী ঘর্মাক্ত অবস্থায় মসজিদে আসতেছে, ঘামের কারণে, এমনি আরবের উষ্ণতা অনেক বেশি, 40 ডিগ্রি সেলসিয়াস, তারও বেশি উঠে অনেক সময়। আল্লাহ রসুল বিধান করে দিলেন, সামনে থেকে তোমরা জুমার দিন চেষ্টা করবা গোসল করে আসতে। আরবে পানিরও স্বল্পতা, সেই থেকে আমাদের জুমার দিন গোসল করা সুন্নত, এটা শরীয়ত দিয়েছে। আজকে আমরা তো আরামে মসজিদে বসতেছি, নামাজ পড়তেছি, কথা শুনতেছি। সেই মানুষগুলো তো আজকে চলে গেছে, তাদের উত্তরসূরি হিসেবে আমরা দুনিয়া আছি। আমার জিন্দিগি কতটুকু? ভাই আমি আমার অন্যকে নিয়ে ব্যস্ত না হই, অমুক এটা করে না, তমুক করে না, ও তো নামাজ পড়ে না, ও তো হারাম খায়, ও তো জালেম, ও তো জুলুম করে, এগুলো মাথা থেকে বাদ দিই। শয়তান যখন কোনো মানুষকে চিন্তা করে যে ওকে আমি শেষ করে দিব, ও সবার প্রথমে নিজের দৃষ্টি থেকে ফিরিয়ে আরেকজনের পিছনে লাগায় দেয়। কারণ এটা এমন এক মজা যে এটা সারা জীবন সে বলতেই থাকে, এটার পিছনেই পড়ে থাকে, সে নিজেকে নিয়ে আর ভাবার সময় তার কখনোই হয় না। এজন্য প্রিয় ভাইয়েরা, খুব দরকার, আমাদের খুবই দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কগুলোকে শক্তিশালী করা। কিভাবে? খুবই সহজ। প্রত্যেকটা মুসলমানের উপরে সালাত, as-salatu ইবাদুদ্দিন, দিনের খুঁটি হইল নামাজ। তুমি নামাজটাই পড়ো, নামাজটাই আসো।
এরপরে তুমি যা মন চাই করো, তুমি নামাজে আসো। তুমি যখন নামাজ পড়ো তোমার রবের পুরা রহমত তোমার কাছে চলে আসে। আর যখন তুমি নামাজ থেকে দূরে যেতে থাকো, তুমি একটা কাট্টা কাফের যেমন তোমার অবস্থা ঠিক ওই রকম হইতে থাকে। কেন? কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায় তার রবের সাথে সে কথাবার্তা বলে। মেরে ভাইও, একটা মানুষের সাথে আমার সম্পর্ক হয় কিভাবে? কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা মানুষের সাথে আমার সম্পর্ক হয় কিভাবে? প্রথম সম্পর্কটা হয় কিভাবে? কথার মাধ্যমে। এই নামাজ, এটা হচ্ছে আমার রবের সাথে আমার কথা। আমার রবের সাথে আমার কথা নাই, বছরের পর বছর চলে যেতেছে, আর আমি আশা করতেছি আমি ভালো থাকবো। আমি আশা করতেছি আমার ছেলে মেয়েগুলো ভালো থাকবে। আমি আশা করতেছি আমার মৃত্যুর পরে আমার জন্য একটা বিশাল বড় জান্নাত সাজিয়ে রাখা হবে। আমি আশা করতেছি, আর শয়তান আমাকে প্রতিনিয়ত কালকে আজকে, আজকে কালকে, সামনের মাস, সামনের বছর, এভাবে করতে করতে আমার টার্গেট থেকে শয়তান আস্তে আস্তে আমাকে দূরে সরাই দিতেছে। আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই যে এই মুহূর্তটাই আমার জীবনের শেষ সময়। প্রতি মুহূর্তে যদি আমরা বয়স্করা, যুবকরা, যারা বালেগ হয়েছে তারা, আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তাগুলো করি, আশা করা যায় আমার জীবন সাধারণ মানুষের মতো হবে না। তুমি প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহকে হৃদয়ে রাখো। একটা কাজ করার শুরুতে আল্লাহকে সামনে রাখো যে আল্লাহ আপনার জন্য করলাম। মসজিদে আসছি, আল্লাহ আমার তো অনেক কাজ ছিল তারপরেও আসছি, আপনি বলছেন আমি আপনার আদেশ পালন করে আসলাম, আল্লাহ আপনার কাছে আমি এটার প্রতিদান চাই। ব্যবসা প্রতিষ্ঠানে বসলেন, আল্লাহ রিজিকের জন্য তো আপনিই বলছেন হালাল তালাশ করতে, আল্লাহ সেই জায়গা থেকে আল্লাহ ব্যবসায় বসলাম, আল্লাহ বরকতের মালিক আপনি, আল্লাহ আপনার বিধান মতো যেন ব্যবসাটা পরিচালনা করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। আল্লাহকে সামনে রাখেন, দেখেন আল্লাহ আপনার জীবনে কি বারাকা দেয়। আপনার ছেলেটাকে আপনি পড়াশোনা করাইতেছেন, অনেকটা সময় আপনার চোখের বাহিরে থাকে, আপনি জানেন না সে কি করতেছে। আপনার মেয়ে কিভাবে সময় কাটাচ্ছে আপনি জানেন না। তাদেরকে নিয়ে বসেন, দিনের একটা সময় একটু কথা বলেন যে বাবা দেখো, তোমার রব আমার রব একজনই আল্লাহ, আমাকে যে পাঠাইছেন তোমাকেও সে পাঠাইছেন, সাবধান এমন কিছু কইরো না যেটাতে তোমার রব নারাজ হয়ে যায়। তোমার কারণে আল্লাহর সামনে আমাকে মাথা নিচু কইরা দাঁড়ায় থাকতে হয়, তোমার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, এমন কোনো কাজ তুমি কইরো না আমার সন্তান হয়ে। এই কথাগুলো বলেন, অন্তত আল্লাহর কাছে এটা বলতে পারবেন যে আল্লাহ আমি বলে আসছিলাম, সে করেন এটা তার জিম্মাদারি, কিন্তু আমি বাবা হিসেবে পৌঁছে দিয়েছিলাম। মেরে ভাইও, সম্পর্কটা খুব দরকার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, ওনাকে নির্মমভাবে ওনার সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তখন তিনি মুশরিক ছিলেন। মুশরিক অবস্থায় এই দৃশ্য উনি দেখে প্রতিনিয়ত ইস্তেগফার করতেন যে আল্লাহ আমার সামনে এরকম একটা মানুষকে এইভাবে হত্যা করা হইল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা 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 আমার সামনে হত্যা করলো, আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ আপনি আমাকে মাফ করবেন। এই চিন্তা তখন করতেন যখন তিনি মুসলমান হন নাই, তখনও কাটটা কাফের। তো অনেক লম্বা ঘটনা, অনেক দিন পরে উনি ইসলাম গ্রহণ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হিমসের গভর্নর বানায় পাঠাইলেন। বললেন তুমি যাও, ওই জায়গার মানুষদের যত সুবিধা অসুবিধা আছে তুমি দেখো, এবং সে অনুপাতে তাদের সাথে তুমি তাদের প্রয়োজনগুলো পূরণ করে দাও। অনেক দিন পরে হিমসের একটা দল এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনের কাছে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক জানতে চাইলেন তোমাদের সবচেয়ে দরিদ্র মানুষ কারা, তাদের একটা তালিকা আমাকে দাও। তো ওনারা তালিকা দিলেন। তালিকার মধ্যে দেখতেছেন সবার প্রথমে যার নাম, সে হচ্ছে সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নর, কিন্তু সবচেয়ে গরিব, সবচেয়ে গরিব, সবার প্রথমে তার নাম। হযরত ওমর ফারুক দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তোমাদের গভর্নর আর সে গরিবের তালিকায় সবার প্রথমে তার নাম লেখলা? বলে আমিরুল মুমিনিন, তার অবস্থা সবচেয়ে খারাপ। বলে তাই নাকি? তো এই কথা বলার পরে একটা বস্তার মধ্যে কিছু দিনার দিয়ে পাঠিয়ে দিলেন স্বর্ণের।
সেই দিনারগুলো উনি যখন হাতে পাইলেন, সেই দিনারগুলোকে ভাগ ভাগ করে ওনার ওয়াইফকে বললেন যে প্রত্যেকটা পুটলা এক একটা গরিব মিসকিনদের মাঝে ভাগ করে দাও, আমার জন্য একটাও রাখার দরকার নেই। সুবহানাল্লাহ। দিনের প্রতি তামান্না, আল্লাহকে কিভাবে লালন করেন, কারণ উনি জানেন যে এই দিনার আমি দুনিয়াতে খুব বেশি যদি ভোগ করি একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি এগুলো মানুষের মধ্যে সদগা করে দিই, এই সদগা একদিন আমার জন্য, যেদিন আমার ভীষণ প্রয়োজন পড়বে সওয়াবের, আল্লাহ সেদিন আমাকে ফিরাই দিবেন ইনশাআল্লাহ। মেরে ভাইও, ওনার অধিবাসীরা আমিরুল মুমিনের কাছে 4টা অভিযোগ করছেন। বলে তোমাদের গভর্নরের কি কি অভিযোগ বলো। বলে এক নাম্বার অভিযোগ হইল এই ব্যক্তি মাঝে মাঝেই সকালবেলা অনেক দেরি করে, আমাদের রাজদরবারে আসতে অনেক দেরি করে, ওনার জন্য আমরা বসে থাকি, উনি আসে না। তো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার হযরত, আপনার জন্য সবাই অপেক্ষা করে, আপনি দেরি করে আসেন, কারণটা কি? বলতেছেন যে দেখেন, আমার ঘরে আমিরুল মুমিনিন যে কাজগুলা করি আমি নিজেই করি। আমি ঘুমের থেকে উঠে নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, নামাজের পরে আমি আমার ঘরের রুটি বানানো থেকে শুরু করে যাবতীয় কাজ আমি আমার ওয়াইফ আমরা দুজনে মিলেই করি। করতে করতে একটু দেরি হয়ে যায়, কখনো কখনো একটু সকাল হয়ে যায়, এই জন্য আমার আসতে দেরি হয়। আমার কোনো কি নাই, পেয়াদা নাই। আর কি সমস্যা, আর কি অভিযোগ? বলে মাঝে মাঝে মাসে একদিন এই লোক আসে না। বলে কি ব্যাপার, আসো না কেন? তোমার জন্য সবাই বসে থাকে। বলে আমি যে আসবো, আমার তো কাপড় একটা, এই একটা কাপড় ধুই, এই একটা কাপড় ধুইয়া এই মাসে একটা দিন ওটাকে শুকাই, ওই দিন যেদিন আমি কাপড়টা ধুই সেই দিন আমি এদের সামনে আসতে পারি না। আমার 2টা কাপড় থাকলে আমি আসতাম, কিন্তু আমার 2টা কাপড় নাই, আমার একটা কাপড় আছে। বলে আর কি সমস্যা? বলে আমি এগুলো বলতে চাই না, আপনি জানতে চাচ্ছেন তাই বলা। মাঝে মাঝে এই লোক অজ্ঞান হয়ে পড়ে যায়, কোনো কারণ আমরা খুঁজে পাই না কেন সে অজ্ঞান হয়ে যায়। পরে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, অজ্ঞান হয়ে পড়ল মাঝে মাঝে? তিনি বললেন আমিরুল মুমিনিন, আমার সামনে, আমি তখন মুশরিক ছিলাম, আমার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকটা কি নির্মমভাবে হত্যা করছে, কিভাবে এক একটা অঙ্গ কাইটা নিয়ে গেছে, ওগুলো আমি নিজ চোখে যখন দেখি, আর আমার মনে আফসোস হয় যে সেই দিন আমি কেন সবার কথা অমান্য করে তাকে আমি সাহায্য করলাম না, তাকে আমি এতগুলো মুশরিকদের হাত থেকে বাঁচাইলাম না। এই কথার চিন্তা করে আমি চিন্তা করি আমার রবের কাছে আমি কি জবাব দিব। ওই চিন্তা করতে যে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। এগুলো যদি আমার দোষ হয়, আপনি আমিরুল মুমিনিন আমার ব্যাপারে যা ফয়সালা করবেন আমি মেনে নিব, আমার কোনো অভিযোগ নাই। ভাই, এই সকল সাহাবীরা আমাদের জীবনে বলার উদ্দেশ্য এটা না যে আপনাকে ফকির হইতে হবে, ইসলাম এগুলো শেখায় না। আপনি ধনী হন, আপনার মানুষের জিম্মাদারি নেন, কিন্তু আপনি দিন মানেন, দিনের সাথে থাকেন। বরঞ্চ আপনি যদি ক্ষমতাবান হন আর সাথে সাথে আপনি দিনওয়ালা হন, আপনার দ্বারা যে কাজ হবে ওই দারিদ্র মুমিনের দ্বারা ওই কাজটা হবে না। শান্তি নাই, শান্তিগুলো উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের থেকে। আমাদের কোরআনুল কারীমগুলো আমাদের ঘরের মধ্যে কোন জায়গায় থাকে? আপনি আপনার ঘরটাকে একটু খেয়াল করেন না, আপনার ঘরে কোরআন কোন জায়গায় থাকে? এই কোরআনটা কতদিন যাবত ধরা হয় না? এই কোরআন কি এইভাবে রেখে দেওয়ার জন্য আসছিল? আল্লাহ রসুল এই কোরআনের জন্য কি রেখে দেওয়ার জন্য তো কষ্ট করছিলেন? আমার বয়স তো হয়ে গেছে, আমি ওই দিন এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, কোরআন পড়তে পারেন? বলে না। তাই আমি বললাম যে তাহলে শিখেন, সময় দেন, দরকার হাদিয়ে দিয়ে কাউকে রাখেন যে ভালোভাবে আপনাকে প্রতিনিয়ত কোরআন শেখাবে, অন্তত কোরআনটা শিখে তারপর আপনার মৌত হোক। উনি আমাকে বলতেছেন যে বাবা অনেক বয়স হয়ে গেছে, মুখে আসে না। আমি বললাম আপনাকে কে বলছে আসে না? আপনি বসেন, আগে চেষ্টা করেন। বলছো বাবা চেষ্টা করছি অনেকবার, মুখে আসে না। তখন আমি বললাম মুরব্বী, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কত শুদ্ধ করে পড়তে পারেন ওইটা আল্লাহ দেখেন না, আল্লাহ দেখতে চান আপনি কতটুকু চেষ্টা করেন। খোদার কসম, এই চেষ্টা করতে করতে যদি আপনার মৃত্যু আপনার কাছে এসে যায়, আল্লাহর সামনে আপনি চেষ্টারত একজন হাফেজে কোরআন যদি সেই হিফজ করা অবস্থায় মারা যায়, তার যে সম্মান, একই সম্মান নিয়ে আপনি আল্লাহর কাছে উঠবেন ইনশাআল্লাহ।
আল্লাহ কারো যোগ্যতার মুহতাজ না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ কোনো বান্দার কে কত বেশি তাহাজ্জুদ পড়ছে ওটা দেখেন না, আল্লাহ দেখেন চেষ্টা। দিনের জন্য তুমি কতটুকু চেষ্টা করলা, কতটুকু তোমার হৃদয়ে দরদ ছিল, তুমি কি অবস্থায় তোমার উম্মাকে রেখে গেছো, তোমার পরবর্তী প্রজন্মকে রেখে গেছো, আল্লাহ ওটা দেখেন। অনেক নবী ছিলেন, অনেক নবী ছিলেন, বছরের পর বছর দাওয়াত দিয়ে গেছেন, একজন উম্মত হয় নাই। হযরতে নূহ 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর। কয়জন উম্মত ছিল? 40 জন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে এক নবীর মাত্র 40 জন উম্মত। কিন্তু তাই বলে কি সে হাসরের ময়দানে আল্লাহ বলবেন, নূহ তুমি 950 বছর দাওয়াত দিয়েছো ভালো কথা, কিন্তু তোমার উম্মতের সংখ্যা তো কম, আজকে তোমার জন্য জান্নাতে যাওয়ার অনুমতি নাই, জাহান্নামে যাও? আল্লাহ বলবেন এটা? পিছনের ভাইরা আমরা কথা না বলি, অনুরোধ কথা না বলি আমরা। অনেক নবী আছেন, অনেক নবী ছিলেন যাদের নাম কোরআনেও নাই, একজন উম্মত ছিলেন না তাদের, কিন্তু তারা লাগাতার আল্লাহর আদেশে দিনের পর দিন বুঝাই গেছেন উম্মতকে, আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ যা আছে সব মাখলুক, এই দাওয়াত দিয়ে গেছেন। সেই নবীও সেই হাসরের দিন সকল নবীদের সাথে একসাথে থাকবেন, একসাথে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার কাছে তো আল্লাহ চান আমি চেষ্টা করি কিনা। তোমার যা আছে তুমি তাই নিয়ে চেষ্টা করো। তোমার এমন হতে পারে তোমার বাচ্চাগুলো তোমার কথা শুনে না, তোমার নাতিগুলো তোমার কথা শুনে না, তোমার সমাজের লোকগুলো তোমার কথা শুনে না, না শুনুক, তাদের দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তাদেরকে পৌঁছিয়ে দাও। দিন শেষে যদি তোমার এই কথার তারা দাম দিতে পারে, এই জিম্মাদারি তাদের কোনো বিশেষ ব্যক্তি তোমাকে বানানো হয় না যে তুমি করতেই হবে। হেদায়েত আল্লাহ, তোমার দরদ দিয়ে তুমি কাজ করে যাও, তোমার সালাতগুলো তুমি ভালো করে আদায় করে যাও, তোমার প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ, তোমার সালাত, তোমার নফল, তোমার হালাল খাওয়া, তোমার যাবতীয় খারাপ হারাম থেকে বেঁচে থাকা, যতটুকু তুমি জানো অতটুকু মানো। 5 ওয়াক্ত নামাজে আসো, আর কিছু হোক না হোক, আল্লাহর সাথে এতটুকু সম্পর্ক তোমার থাকুক। এই মসজিদগুলো কেন তৈরি হয়েছে? সাহাবায়ে কেরাম সেই আল্লাহ রসুলের কাছ থেকে দাওয়াত ইসলাম শিখার পর থেকে ওনারা কেন এত দূরে দূরে ছড়ায় পড়ছিলেন? আরাম করে জিন্দেগি কাটানোর জন্য না, আরাম করা নিষেধ না, কিন্তু যে আরামের সাথে দিন থাকে না ওই আরাম ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারে না। যে আরাম থাকুক বা না থাকুক, কিন্তু ব্যক্তির মধ্যে যদি দিন থাকে, ইসলাম থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর সাথে সম্পর্ক থাকে, ওই বান্দাকে আল্লাহ কোনো না কোনো দিন তার কাছে নিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মেরে ভাইও, একটু ভাবা, আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করা। কেন জানি আমরা এমন হয়ে গেছি, সপ্তাহে যেদিন জুমা আসবে সেদিনই আমার আল্লাহর কথা মনে হবে, মসজিদের কথা মনে হবে। আবার যখন জুমাটা শেষ, আসরের টাইমে আবার মুসল্লি নাই। অথচ আমরা ভুলে যাই যে এই আসরের নামাজ ফরজ। এটা এমন না যে পড়লে পড়লাম, না পড়লে নাই, ফরজ। আল্লাহ ভালো করে জানেন তার বান্দার জন্য কি ফরজ করতে হবে। আজকে মানুষগুলাই দেখেন, কারোর হৃদয় শান্তি নাই, সব আছে তারপর শান্তি নাই। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জিন্নাতের সমস্যা। যখনই বলা হয় ঘরটাকে পবিত্র করেন, কোরআন তেলাওয়াত জারি করেন, সব কেটে যাবে, এটাতে রাজি না। বলে কোরআন তো ঘরে আছে, পড়তে তো পারি না। তো পড়তে পারি না, শেখার চেষ্টা করি, এই তখন চুপ করে থাকা। অনেক ঘরে সমস্যা, কালো জাদু। আমি এক জেলার কথা এটাও শুনেছি, আল্লাহ জানে সত্য মিথ্যা, প্রতি ঘরে ঘরে ওই সমাজের প্রতি ঘরে ঘরে জাদুতে আসক্ত, প্রতিটা ঘরে, কেউ ভালো নাই। এবং আমি এটাও শুনলাম যে বিশেষ একটা ধর্মের লোকেরা এই কাজগুলো করে, শুধুমাত্র তাদের শ্রেষ্ঠত্ব, সমাজে তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি স্থাপন করার জন্য। এই যে মুসলমানদের ঘরে এই যে জাদু দিয়ে আক্রমণ করা, মুসলমান যদি জানতো যে এগুলো কোনো বিষয়ই না, যদি তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো সকাল সন্ধ্যা একবার পাঠ করে, একটা
একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, হোক সেটা অশুদ্ধ। যে ব্যক্তি পাক পবিত্র থাকে, ওযুর সাথে থাকে, মিসওয়াক করে, যে ব্যক্তির ঘরে কোনো হারাম হয় না, গান বাদ্য নাই, প্রত্যেকটা জায়গা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ার মধ্যে হালাল খায়, সুদের সাথে যুক্ত না, ওই ব্যক্তির ঘরে এগুলো ঢোকার কোনো সুযোগই নাই। আল্লাহ আমাদেরকে সমাধান দিয়ে দিছেন, সব কিছু শিখিয়ে দিছেন, আমরা মানতে রাজি না। বিষয়টা এমন হয়ে যায় যে আমরা দয়া করে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর কোনো ঠেকা নাই। প্রিয় এলাকাবাসী, যুবক ভাইরা, আপনাদের দিন সামনে, আপনারা আসেন মসজিদে, আল্লাহকে চিনেন, আল্লাহর বিধানগুলো খুঁজে খুঁজে শিখেন। বলা তো যায় না কখন কার ডাক এসে যায়, ডাক আসলে আর আজরাইল পিছনে তাকাবে না, আপনাকে বলা হবে না যে আমি কি তোমার জানটা এখন কবুল করব না করব না, এটা বলার সুযোগ দেওয়া হবে না। এজন্য মেরে ভাইও, একটাই আহ্বান আপনাদের কাছে, আমরা নিজেরা দিনদারি হই, নিজেরা নামাজি হই, আমার ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজের জন্য দাওয়াত দেই, এবং আমার রাতগুলো যেন কাফের মুশরিকদের রাতের মতো না হয়, আমার ভোর যেন একটা কাফের মুশরিকের রাত ভোরের মতো না হয়, আমার দুপুর যেন কাফের মুশরিকদের দুপুরের মতো না হয়, আমার দুপুর, আমার সকাল, আমার রাত যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, সাহাবাই কেরামের মতো হয়। তাতে হোক আমার সুখ বা হোক আমার দুঃখ, আমার পকেটে টাকা থাকুক আর না থাকুক, আমার ঘরে খাবার থাকুক আর না থাকুক, আমরা আরেকজনকে নিয়ে পড়ে না থাকি, আমরা আমাকে নিয়ে ভাবি। বাবা হয়েছেন আপনি, আপনি আপনাকে নিয়ে ভাবেন। হ্যাঁ, আপনার বাচ্চাদেরকে কিছু দাওয়াত দেওয়া দরকার, তালিম দেওয়া দরকার, পৌঁছায় দেন। আপনি সমাজের ক্ষমতাধর ব্যক্তি, আপনি আপনার অধীনস্থদেরকে দিনের কথা বলেন, আল্লাহ আপনাকে এটা সম্মান দিয়ে আল্লাহ আপনাকে আরো অনেক সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে পারবো না ইনশাআল্লাহ আল্লাহকে সামনে রাখতে? আজকে থেকে আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজগুলো এই মসজিদে এসে যে যেখানে থাকি ওই জায়গা থেকে মসজিদে আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। যুবক ভাইরা, পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত তুলে দেখায় যে আল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ, আল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আজকে থেকে সব শক্তির কাছে আল্লাহ মাথা উঁচু করে একমাত্র আপনার শক্তির সামনে আল্লাহ আমাদের মাথাকে আমরা নিচু করলাম। সবাই বলে আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আসর নামাজে সবাই আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের এই ওয়াদাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন। সবাই বলি আমিন। আহা, খুব ভালো লাগতো আমাদের যিনি আসর নামাজ পড়াবেন এই ভাইদের জন্য যেন উনি বিশেষভাবে দোয়া করেন, আমি দোয়া করি। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? মসজিদে কি আজকে তালিম হয়? শুক্রবার দিন, সোমবার দিন হয় না? তাবলীগি জামাতের যখন আলোচনাগুলো হবে আমরা সবাই বসবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? এই দিনের কথা, একটু দিনের বাণী, একটু কোরআন তেলাওয়াত, একটু তাসবিহ, একটু আল্লাহর ঘরে আসা, এটাই আমার জীবনকে পরিবর্তন করবে। আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আমাদের ঘরকে, আমাদের হৃদয়কে, আমাদের সব কিছুকে আল্লাহ তাআলা ওনার দিন, ওনার কোরআন, ওনার রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দেন। সবাই বলি আমিন। অনেক লম্বা কথা বলার প্রয়োজন ছিল, সময় হচ্ছে না। আজকের মতো এতটুকুই। যে কথাগুলো আমরা বললাম, আল্লাহ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার, আমার নিজেকে আমল করার, বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।